থাকে ওধারে। প্লিজ তুই চিৎকার করবে না। হিমেল, এভাবে ডেকে এনে আমাদেরকে ইনসাল্ট করার কি মানে হয়? আর আমাকে প্রুফ করে যদি আমার ভাইয়ের বিয়ে দিতে হয়, আমি সেই বিয়ে দিচ্ছি না। তাহলে আপনি যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সে একটা ঠক, একটা প্রতারক, তার আগেও একটা। থামুন, আপনি কে এসব কথা বলার? আমি রাজীবকে যেমন চিনি না, আমি আপনাকেও চিনি না। উফ, এত দেরি করছে কেন দাথই? আগে তো কখনো এমন করতো না, কত পাংচুয়াল ছিল। সব বদলে গেল। সুইটি পুইটি, আর কতক্ষণ দেরি করো? ঢং করো না তো, বললাম তো দাথই আসলে শুরু করবো। তাথই এখনো আসেনি, তাহলে মনে হয় আজকে আর আসবে না। আই শোনো, তোমার সাথে আমার সম্পর্ক 3 বছরের, কিন্তু তাথই ওর সাথে আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আমার পার্টি আর ও আসবে না, ইম্পসিবল। বাপরে, একেবারে ফ্রাইড গ্রিন টমেটো। না, একেবারে সোলমেটস বলছিলাম, কিন্তু আমার তো আর একদম দেরি করতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি কেকটা কাটবো, পার্টিটা শেষ করবো, তারপর তোমায় নিয়ে উড়াল দেবো। উড়াল দিব মানে? মানে পালিয়ে যাব। পার্টি তো ওরা সবাই নাচানাচি করবে, আমি তোমায় নিয়ে আমার বাইকে চেপে হাইওয়েতে উড়ে উড়ে প্রেম করে বেড়াবো। আর তোমায় নিয়ে নতুন বানানো গানটা শোনো। খুব শখ না? আমি কোথাও যাব না। হ্যাঁ তাথই, কোথায় তুই? একদিকে তোর কোনো খোঁজ নেই, আর অন্যদিকে হাসান আমাকে বকিয়ে যাচ্ছে। আমি বোধহয় আসতে পারবো না রে, বাড়িতে আটকে গেছি। বাড়িতে আটকে গেছিস মানে? তুই আসছিস না? না, বুঝতেই তো পারছিস, 1 সপ্তাহ পর আমার বিয়ে, তাই বাড়ি থেকে। মাইন্ড করিস না, এবারের পার্টিটা না হয় তোরাই করে নে। ঠিক আছে, আসতে হবে না তোর। তাথইয়ের কাছে আমাকে এতটা ছোট না করলে কি হতো না? কই, কখন আসবে তোমার বান্ধবী? তাথই নাকি আসতে পারবে না। আরে এতে এত মন খারাপের কি হলো? চলো আমরাই কেকটা কেটে ফেলি, ওদিকে সবাই অপেক্ষা করছে। কিন্তু তাথই না এলে? তাথই না এলে কি অনুষ্ঠানটাই করবো না? এতগুলো বন্ধু বান্ধব এসেছে, সবাই অপেক্ষা করছে, ওদের কথা তো চিন্তা করা উচিত, তাই না? তুমি আমাকে ধমকাচ্ছ, তাও আজকের দিনে? আরে আমি তোমাকে ধমকালাম কখন? আমি জাস্ট ফ্যাক্টটা বললাম। না, তুমি আমাকে ধমকিয়েছো, তুমি আমার সাথে রাগও দেখিয়েছো। আরে অদ্ভুত তো। হ্যাঁ আমি অদ্ভুত, যাও তুমি আমার সাথে কথাই বলো না। এই যে লাভ বার্ডস, আর কতক্ষণ আমাদের ওয়েট করাবি? সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না।
আপনি আপনি এখানেও? কথা নাই বার্তা নাই, আমি যেখানে যাচ্ছি সেখানেই আপনি যাচ্ছেন। এটার মানেটা কি? কোনো মানে নেই তো। আপনার পাশে পাশে থাকতে আমার ভালো লাগে। প্লিজ সিনেমার নায়কদের মতো এরকম সস্তা ডায়লগ আমাকে দেবেন না। সেদিন আমার বাড়িতে উপস্থিত হয়েছেন, আজ আমাদের ইন্টারনাল পার্টিতেও। আপনাকে একটা জিনিস দেবার ছিল। কি জিনিস? আমি জানতাম তুই আসবি। তোর পার্টি আর আমি আসবো না? তাছাড়া নেক্সট টাইম আর আসতে পারবো কিনা? তোদের সব মিটমাট হয়েছে তো? আরে আমাদের এরকম ঝগড়া তো প্রতিদিন হয়। তুই এই কোনায় কি করছিস? আরে এখানে এটা এখানে কি করে এলো? আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। কি রে, কি হয়েছে? প্রেমপত্র। আরে কি করছো? এটা আমাকে দাও, দাও প্লিজ। নিশ্চয়ই কেউ প্রেমপত্র দিয়ে গিয়েছে। আমরা একটু দেখি। আরে এখানে তো কিছুই লেখা নেই। কিছুই লেখা নেই? আমি তো একটু আগে দেখলাম একটা লেখা যেন নিজে নিজে উঠলো। একটা লেখা নিজে নিজে উঠলো? বাবা, ব্যাপারটা তো বেশ মিস্টেরিয়াস। তাহলে তো সবাইকে জানাতে হয়। হ্যাঁ, তুমি কি করছো? শোন, তুই ওর কথা কিছু মনে করিস না। জানিস তো একটা পাগল। না না, আমি ওর কথায় কিছুই মনে করিনি। আমি জানি ও আমার সাথে ফান করছে, কিন্তু এটাকে তো আমি ফেলে দিয়ে এসেছিলাম। ছেলেটা আমাকে এটা ফেরত দিয়ে গেল। ছেলেটা বারবার আমার সামনে এসে আমাকে জানি কিছু একটা বলতে চাচ্ছে। তুমি কথা বলো, আমি দেখি ওদিকে ফয়সালরা কি করছে। হাসান ভাইয়া, আমিও আপনার সঙ্গে যাব। তাথুই, আমরা সবাই তোকে কিছু বলতে চাচ্ছি। তুই বুঝতে পারছিস তো? সেই ছোটবেলা থেকে তুই সবার চেয়ে আলাদা। তোর বোল্ডনেস, তোর এগিয়ে চলা আমাদের অনুপ্রেরণা ছিল সবসময়। একই বয়সের বান্ধবী হওয়া সত্ত্বেও আমরা সবসময় তোকে নিয়ে আলাদাভাবে গর্ব করি। আর সেই তুই কিনা নিজের সাথে সমঝোতা করছিস। এই কথার উত্তরগুলো আমি আগেও দিয়েছি, আমি আর দিতে চাই না। আমার বিয়ের আর 1 সপ্তাহ বাকি। আমি চাই তোরা সবাই আসবি, অনেক মজা করবি। ইম্পসিবল। অবশ্যই পসিবল। শোন, খারাপ ভালো সব সময় তুই আমার পাশে ছিলি, আর আজকে যখন খুব আপন লোকের দরকার আমার, তখন তুই আমার পাশে থাকবি না? বিয়ের পর কানাডা চলে গেলে কে জানে আবার কবে দেখা হবে। হয়তোবা আর কখনো দেখাই হবে না। আরে চোখে জানি কি একটা পড়লো। নিজের কষ্টটা অন্তত আমার কাছ থেকে লুকাতে যাস না তাথুই। তোর ভিতরে কি হচ্ছে আমি খুব ভালো করে জানি। তবে ভাবিস না, তোর বিয়েতে আমি যাব, নাচবো, গাইবো, সবচেয়ে বেশি আনন্দ আমিই করব। সবাইকে দেখিয়ে দেব আমার বান্ধবী যদি তার বুকে পাথর চাপা দিয়ে পরিবারের সবার দিকে তাকিয়ে বিয়ে করতে পারে, তাহলে আমিও কম কিসে। আরে কি করছো?
তোমার কি একটু টেনশন হচ্ছে না? এখানে হাত পা ছড়িয়ে দিয়ে টিভি দেখছো? অদ্ভুত তো, টেনশন করবো কেন? তোমাকে না বোকা বললেও বোকাদের অপমান করা হবে। আচ্ছা, তাথুই যে যখন তখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, যা খুশি তা করছে, আবার রাত করে বাড়িতে ফিরছে, এটা কি ঠিক বলো? আরে বাবা, এতে চিন্তার কি আছে? এটা তো নতুন কিছু না। নতুন কিছু না মানলাম, কিন্তু দেখো তাথুর জীবনে তো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। এই সময় কি এভাবে বাইরে থাকা উচিত বলো? বাপরে বাপ, তুমি তো দেখছি পুরনো সিনেমা সেই শাশুড়িদের মতো নজরদারি করছো। তাথই কখন বাড়িতে আসছে, কখন যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, নজরদারিটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমার মাথা হচ্ছে, ঘোড়ার আন্ডা হচ্ছে। তুমি না একদম বোকার বোকা, বোকার হদ্দ, সারা জীবন বোকাই রয়ে গেলে। তাতে আজকে বিয়েতে রাজি হয়েছে, কাল যদি আবার নিষেধ করে দেয় তখন তখন কি করবে তুমি? নিষেধ করবে? আরে নিষেধ করবে কেন? যদি ওর বন্ধু বান্ধবীরা আবার ওর মাথায় সেই স্বপ্ন, সেই রিসার্চ এগুলো ঢুকিয়ে দেয় তখন তখন কি করবে তুমি? দেখো হিমেল, আমি তাথইকে নিয়ে একদমই ভাবছি না, আমি ভাবছি তোমার বিজনেসটা নিয়ে। বাবা আগে ঠিকই বলেছিল, তোমাকে তো আর যাই হোক বিজনেসটা হবে না। সে ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে। তোমার ওই ডুবে যাওয়া বিজনেসটা না ভাসিয়ে রেখেছে সিনথিয়া আপুর ওই হোপ। আর তাথই যদি এই বিয়েতে রাজি না হয়, তোমার ওই হোপ না হাপাস করে ডুবে যাবে। বেবি, তখন তুমি তোমার ফ্যামিলি নিয়ে কোথায় যেয়ে দাঁড়াবে বলো? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো। ঠিক, তুমি ঠিকই বলেছো। আমি সবসময় ঠিকই বলি, শুধু তোমার ওই মোটা মাথায় না ঢুকতে একটু সময় লাগে। না না, আজই এর একটা বিহিত করতে হবে। তাথই, রাত তো অনেক হয়ে গেছে, তুই যেতে পারবি? এক কাজ করি, হাসানকে বলি তোকে ড্রপ করে দিয়ে আসুক। তুই এত চিন্তা করছিস কেন? আমার সাথে তো আমার সাইকেলই আছে। আর তাছাড়া এখন থেকে তো একলাই চলতে শিখতে হবে। তুই যা, তোর জন্য হাসান অপেক্ষা করছে। বাই, তুই বাসায় পৌঁছায় আমাকে জানাবি। মিশাল, আয় মিশাল, দেখেছো আমি ডাকছি শুনছে না। আরে 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 আম্মু, এটা কি? দূর, আমি লাস্ট স্টেজে ছিলাম। এসব ছাই পাশ না করে আমাকে একটা কাজ করে দে, এই রসুনগুলো ছিলে দে। আম্মু, রসুন ছিলবো আমি? তুমি জানো না আমি কে? জানি তো, তুই আমার আদরের ছোট্ট ছেলে। আম্মু, তুমি কিন্তু এখন আমাকে ব্ল্যাকমেল করছো। এসব চিট করে আমাকে পটানো যাবে না, আমি বল দিচ্ছি। আরে কি রে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ষাঁড় তো ষাঁড়ের মতোই চেঁচাবে। তাথই কোথায়? তাথই ওরা বন্ধুরা মিলে কি যেন একটা পার্টি দিচ্ছে ওখানে। পার্টি? এত রাত হয়েছে এখনো কিসের পার্টি মা? মা, বিয়ের মাত্র আর 6 দিন বাকি। এখন যদি কোনো অঘটন ঘটে যায়, কে সেটা দায় নেবে? না মানে তাথই বললো যে মম, তাথই বললো আর আপনি যেতে দিলেন? আপনাদের কারো কোনো চিন্তা নেই না? যদি কিছু ঘটে যায় তখন এই বাড়ির সব দায় দায়িত্ব কি আপনার ছেলেই করবে? আপনারা কেউ কিছু করবেন না? বাবা, আজকে দেখছি এ বাড়িতে অনেক দায় দায়িত্বের প্রশ্ন উঠছে। তা আপিকে নিয়ে সবার চিন্তাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবাই বাড়িতে বসে থেকেই হাতে হাত রেখে চিন্তা শেষ করে দিল, অথচ আপি যে সবার খুশির চিন্তাটা নিজের ঘাড়ে তুলে নিয়ে হাসতে হাসতে বিয়ের নামে নিজেকে কুরবানি দিয়ে দিল, সেটা কেউ খেয়ালই করছে না। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না মিশাল। এখানে কাউকেই কোরবানি দেওয়া হচ্ছে না, তাদেরকে ভালো পাত্রের কাছেই পাত্রস্থ করা হচ্ছে। আর আমি বড় ভাই বলেই বড় ভাইয়ের দায়িত্ব পালন করছি।
আর আমি বড় ভাই বলে আমার টেনশন হচ্ছে। এত রাতে একা একটা মেয়ে বাসার বাইরে, যদি কোনো বিপদ হয় তখন? আপনি এখানে আবার কি চান? আমাকে সবার সামনে ছোট করে আপনার ভালো লাগেনি? একা একা কেউ চলতে শিখতে পারে না তাতুই, কারো না কারোর হাত ধরেই চলতে শিখতে হয়। আমি কি করব না করব সেটা আপনার কাছ থেকে শিখতে চাই না। খবরদার, আপনি আমাকে ফলো করবেন না। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে, তবু একই আলো পৃথিবীর মাঝে আমরা দুজনে আছি। বিয়ে হয়ে যাচ্ছে বলে কি মেয়েদের বাড়িতে বসে থাকতে হবে? আর বাড়িতে বসে থেকে সারাদিন তোমাদের মতো এরও দুর্নাম করে বেড়াতে হবে? এমন ইঁদুরের বাচ্চার মতো আমার কাছে তুমি ধরা দিলে। এখনো এখনো এত ঘৃণা তোমার চোখে আমার জন্য? এত ঘৃণা? তোমার ওই ঘৃণা আমি